ক্ষমতাকে কুক্ষিগত করা আর নিষ্কণ্টক করবার জন্য একটার পর একটা কু সংগঠন করেছে। প্রায় 19টা কু হয়েছে এদেশে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা, সামরিক অফিসার থেকে শুরু করে, সৈনিক থেকে শুরু করে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষ তারা বঞ্চিত এবং শোষিত থেকে গেছে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, শুধু ভাগ্য পরিবর্তন করেছে 21 বছর পর্যন্ত যারা একের পর এক এভাবে ক্ষমতায় এসেছিল। নিজেদের ভাগ্য গড়তে তারা যতটা ব্যস্ত, যত সচেত্র, জনগণ ততটা অবহেলিত ছিল। 2001-এ আমরা ক্ষমতা আসতে পারিনি। ভোট বেশি পেয়েছিলাম, জনগণ নৌকামার্কায় ভোট দিয়েছিল, কিন্তু যে কারণে হোক আমরা সিট পেলাম না, ক্ষমতা আসতে পারলাম না। এরপর 7টা বছর চলে যায়। সে সময় যারা ক্ষমতা এসেছিল সেখানে জনগণের উন্নয়ন বা আমরা যে সমস্ত উন্নয়নের কর্মসূচিগুলি বাস্তবায়ন শুরু করেছিলাম সেগুলি নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন করবে, কিভাবে লুটপাট করবে, দুর্নীতি করবে, মানি লন্ডারিং করবে, হাওয়া ভবন খুলে সেখানে প্রতিটি কাজে হস্তক্ষেপ করা এবং সেখানে কমিশন ঘুষ দুর্নীতি, শুধু দেশে না দেশে বিদেশে পর্যন্ত এই ঘুষ দুর্নীতি চলেছিল। ঠিক এভাবেই আমাদের যে গুছিয়ে রেখে যাওয়া অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। 2008-এ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসার পর আমরা দেখলাম যে কাজগুলি করেছিলাম তার সবগুলি প্রায় বন্ধ। অর্থাৎ গণমুখী কাজ, জনগণের কাজ, জনগণের উন্নয়নের কাজ, সেগুলি সবই বন্ধ ছিল। আমরা যেটা করে যাচ্ছি এই উন্নয়ন হচ্ছে জনগণের উন্নয়ন, গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন। এই উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাবার লক্ষ্যে। কাজে আজকের এই উন্নয়ন বেলায় যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আমি এটুকুই বলবো যে কাজগুলি আমরা করতে পেরেছি এবং যে কাজগুলি আরও ভবিষ্যতে করবার পরিকল্পনা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি সেগুলি সম্পর্কে যেমন জনগণকে সচেতন করা দরকার, আর আমাদের উন্নয়ন কর্মসূচিগুলি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে দরকার।